রিপন বলতে এক মেয়েকে ধর্ষণ করছে, আমরা শোনা কথা কিন্তু আমরা নিজের চোখে দেখি নাই। দরবার সালিশ হয়েছে, এলাকার সবাই মুরব্বি বসছে, তখন অনেক লোকই আছিল, তখন আমিও গেছি, গিয়া শুনছি এই কথা। রিপনকে বিচার করা হয়েছে, এটা রিপনে বলছে আপনারা যেটা রায় দিবেন, তখন এটার উপরে আমি আর কথা বলবো না। তখন রিপনে গিয়া পাওয়ায় পড়ে গেছে মাত ধরে পয়রা গেলে, তখন মাতবরে বলছে যে আমরা আচ্ছা তুমি বসো, সুস্থ তদন্ত করিয়া তখন এটার মিটামিট করবো। তখন মাতবরে বলছে যে 5 লাখ টাকা তোমার জরিমানা দিতে হইব, আর তোমার এলাকা থেকে যাইতে হইব, তোমার এলাকা থাকতে পারবে না। যে তুমি একবার করছো ঘটনাতে, পরবর্তীতে আবার করতে পারো, তো তোমাকে আর সুযোগ দেওয়া হইতো না। তখন এই কথা বললিয়া তখন মিটামিট করে আলছে এরা। রিপনে বলছে আচ্ছা আপনারা রায় দিবেন, যে তুই আচ্ছা রায় দেন, যেটা সুস্থ তদন্ত করিয়া তখন সেটা রায় দিবেন। তখন মা ময়বুরবি মিলিয়া বসছে, বসে হাইরা তখন তাকে বলছে যে আপনার 5 লাখ টাকা জরিমানা দিতে হইব, আর আপনার এই এলাকা থেকে যাইতে হইব। আপনি যে তুই আপনি একটা উশৃঙ্খল সৃষ্টি করছেন। রিপন বলতে এক মেয়েকে ধর্ষণ করছে, আমরা শোনা কথা কিন্তু আমরা নিজের চোখে দেখি নাই। দরবার সালিশ হয়েছে, এলাকার সবাই মুরব্বি বসছে, তখন অনেক লোকই আছিল, তখন আমিও গেছি, গিয়া শুনছি এই কথা। রিপনকে বিচার করা হয়েছে, এটা রিপনে বলছে আপনারা যেটা রায় দিবেন, তখন এটার উপরে আমি আর কথা বলবো না। তখন রিপনে গিয়া পাওয়ায় পড়ে গেছে মাত ধরে পয়রা গেলে, তখন মাতবরে বলছে যে আমরা আচ্ছা তুমি বসো, সুস্থ তদন্ত করিয়া তখন এটার মিটামিট করবো। তখন মাতবরে বলছে যে 5 লাখ টাকা তোমার জরিমানা দিতে হইব, আর তোমার এলাকা থেকে যাইতে হইব, তোমার এলাকা থাকতে পারবে না। যে তুমি একবার করছো ঘটনাতে, পরবর্তীতে আবার করতে পারো, যেহেতু তোমাকে আর সুযোগ দেওয়া হইতো না। তখন এই কথা বললিয়া তখন মিটামিট করে আলছে এরা। রিপনে বলছে আচ্ছা আপনারা রায় দিবেন, যে তুই আচ্ছা রায় দেন, যেটা সুস্থ তদন্ত করিয়া তখন সেটা রায় দিবেন। তখন মা ময়বুরবি মিলিয়া বসছে, বসে হাইরা তখন তাকে বলছে যে আপনার 5 লাখ টাকা জরিমানা দিতে হইব, আর আপনার এই এলাকা থেকে যাইতে হইব। আপনি যে তুই আপনি একটা উশৃঙ্খল সৃষ্টি করছেন।